সৃষ্টি করতে চাইছিল কিন্তু পারেনি। বিএনপির নেতা কর্মীর কারণে সেটা পুলি উড়াইতে হতো। তাদের বাড়িতে আমি সাধারণ ভোটার, সাধারণ ভোটার কিন্তু আর কিছু গ্রাম অঞ্চলে তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা বিএনপিকে ভালোবাসে তাদের বাড়িতেও কিন্তু এরকম হামলার শিকার হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাইছি সিনিয়র পার্সন। বিষয়টা হলো ডোমারডিঙ্গা নীলফামারী এক আসনে তুহিন ভাইয়ের মনোনয়ন না হওয়ার কারণে জোটের প্রার্থী ছিল মঞ্জুরুল ইসলাম আফন্দি সাহেব। তো বিএনপি দ্বারা আমরা করি, যদিও বিএনপির মনোনয়ন তারেক জিয়ার মনোনয়ন আফ্রিদি সাহেবকে দিয়েছে, আমাদের উচিত ওনার ভোট করা। আমাদের অনেক তৃণমূলের লোকজন নেতাকর্মী ওনার ভোট করেছে। আর আমরা দীর্ঘ 30 বছর ধরে যারা তুহিন ভাইয়ের সাথে ওঠা বসা করছি, আমরা কিন্তু তুহিন ভাইয়ের মনোনয়ন না হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের হৃদয়ের রক্তকরণ হয়েছে যে দলের মনোনয়ন যাকেই দেখ না কেন তুহিন ভাই যেহেতু মনোনয়ন হয় এই আসনে আমরা ভোটে থাকবই না। আমরা কিন্তু তুহিন ভাই যেখানে নীলফামারী 2-এ মনোনয়ন পেয়েছে, আমরা কিন্তু ডিমলা বিএনপির যারা মনিটরিং করেন, ডিমলা উপজেলাকে বিএনপিকে যারা নাড়াচাড়া করেন, সিদ্ধান্ত দেন, তারা সবাই আমরা তুহিন ভাইয়ের সাথে নীলফামারী 2-এ ভোট করছি। তারই ফলস্বরূপ ওখানে যারা নেডি ভোটার, বিএনপির সমর্থক, বিএনপির ভোটার রুট লেভেলে, তারা কিন্তু কখনোই চায়নি তুহিন ভাইকে ছেড়ে আফ্রিদির কাছে ভোট করা। এইটা ছিল জামাতের একটা দৃষ্টিগোচর। জামাত জয়ী হওয়ার পর, বিজয় লাভ করার পর নির্দিষ্ট এই লোকগুলোকে খেয়াল রেখে পরের দিন তারা তাদের উপর অত্যাচার হয়েছে। আদৌ তো এটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার একটা শিকার হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ডিমলাবাসীর যে যারা বিএনপিকে লাড়াচাড়া করেন এবং পরামর্শ দেন তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। জাহাঙ্গীর আলম, তো উনি কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিয়েছে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। লিজা।